11 বছরের মেয়ে হারিয়ে যায়। বরিশাল থেকে এসেছিলেন বাবা, মেয়ে এবং মা। মার ক্যান্সার, মার চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে এসেছেন। মোহাম্মদপুরের একটি হসপিটালে চিকিৎসা করাবেন তার মাকে। এমন সময় মেয়ে হারিয়ে যায়। মেয়ে হারিয়ে যাওয়ার খবর পুরো মোহাম্মদপুর এরিয়াতে ছড়িয়ে পড়ে, পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা নিউজ পেপারের হেডলাইনে থাকে এই নিউজ। ফেসবুক জুড়ে সুবা হারিয়ে গিয়েছে, 11 বছরের সন্তান, ফুটফুটে সন্তান, তাকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে পুলিশ প্রশাসন সবাই জড়ো হয়, ফেসবুকে ব্যাপক পোস্টিং করা হয়, মেয়ে হারিয়ে গেছে, সবাই খোঁজা শুরু করে। মার ক্যান্সার, মা টেনশনে আছে, বাবা টেনশনে আছে, বাবা আপ্রাণ চেষ্টা করছে যে মেয়েকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে এবং পুরো দেশবাসীও এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তায় আছে, কিভাবে হারিয়ে গেল। বারবার মানুষ ছবি দেখছে, আপডেট জানার চেষ্টা করছে, কিন্তু কোনো আপডেট নেই। পরবর্তীতে যেটি জানা গেল সেটি খুবই ভয়ঙ্কর এবং লজ্জাজনক এবং ধিক্কারজনক। কি জানা গেল? জানা গেল একটি রহস্যকর ব্যাপার, যেটা সবাই ভাবছিল তার উল্টোটা। পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে। তারা দেখেছে মোহাম্মদপুরের টোকিও স্কোয়ার শপিং মলে তাদেরকে ট্রেস করা গিয়েছে। তারা সেই ফুটেজে দেখতে পাওয়া যায় ফুফাতো ভাই, মেয়ের ফুফাতো ভাই তাদেরকে সহযোগিতা করছে। তারা বিকেল 5টার দিকে রবিবারে শপিং করতে আসে টোকিও স্কোয়ারে। সেই সময় দেখা যায় ফুটেজের মধ্যে একটি ছেলেও আছে। ওই ছেলেকে কেউ চিনে না, ফুফাতো ভাই চিনে না। তারা দুজনকে চিনে এবং তারা খুব সুন্দর কথা বলছে, ফোনে কী সব দেখাচ্ছে, ফোনের মধ্যে তারা টিপাটিপি করছে, কী নিয়ে কথা বলছে সেটি স্পষ্ট না। সেই ফুফাতো ভাইয়ের মাধ্যমেই এই ফুটেজগুলো সংগ্রহ করতে সুবিধা হয়েছে, কারণ সে ডিটেলসগুলো দিচ্ছে। এক পর্যায়ে ফুফাতো ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে তারা বেরিয়ে যায় শপিং মল থেকে এবং শপিং মল থেকে বেরিয়ে যেয়ে অন্যদিকে হাঁটা শুরু করে এবং ফুফাতো ভাই বিষয়টি টের পায়নি, ফুফাতো ভাই বাসায় চলে গিয়েছেন। আর এইদিকে সুবার মা বাবা খোঁজা শুরু করেছেন এবং সুবার মা লাস্ট স্টেজ ক্যান্সারের, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট মেয়ে। কি ব্যাপার কেউ বুঝতে পারছে না। পুরো দেশবাসী পোস্টিংয়ের পর পোস্টিং করছে, ফেসবুকে পোস্টিং করছে, নিউজ পেপারে পোস্টিং করছে, ফেসবুকে বড় বড় পেজে পোস্টিং করছে, হেডলাইনে চলে এসেছে। কারণ এই সুবাকে উদ্ধার করতেই হবে। মনে হচ্ছিল মোহাম্মদপুরের প্রত্যেকটা নাগরিক যেন তারা একটি মিশনে নেমেছে সুবাকে উদ্ধার করা। মোহাম্মদপুরের আশেপাশে যত সব হাউজিং আছে সেই হাউজিংয়ে পুলিশ প্রশাসন তল্লাশি করে, কিন্তু কোনো সুরাহও পাওয়া যায়নি। পরবর্তীতে র্যাবের একটি স্কোয়াড তারা সুবাকে ট্রেস করতে সক্ষম হয়। সুবা চলে গিয়েছে সুদূর নওগাঁতে। মোহাম্মদপুর থেকে সুবা চলে গিয়েছে নওগাঁতে। একটু চিন্তা করেন কত বড় ডিস্টেন্স তারা চলে গিয়েছে। এই ডিস্টেন্স কাভারেজ করছে মাত্র একদিনের ব্যবধানে। এবং সুবাকে কি কিডন্যাপ করা হয়েছে, সুবাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, এসব বিষয়েও মানুষ একটু কনফিউজিং। সবাই ভাবছিল যে সুবা মাত্র 11 বছরের একটি মেয়ে, তাকে ম্যানিপুলেট করে নিয়ে যাওয়া যেতে পারে, এটাই সবাই বিশ্বাস করতে চাইছিল এবং এটাই কিন্তু সবাই বলছিল। পরবর্তীতে সুবাকে যখন পাওয়া গেল নওগাঁর একটি অঞ্চলে এবং সেখানে র্যাব সুবার একটি ভিডিও করেছে, ভিডিও ক্লিপ দিয়েছে, কারণ পুরো জনগণকে শান্ত করতে হবে, সুবার মা বাবাকে জানতে হবে। সেই ক্লিপে দেখা যাচ্ছে যে এই ছোট্ট কিশোরী তিনি বলছে তিনি ভালো আছে এবং তিনি ফিক করে হেসে দেয়। এই হাসি দেখে সুবা রীতিমধ্যে একজন কালপিট হয়ে যান, একজন দুশ্চরিত্র শিশু হয়ে যান, আমি শিশুই বলবো তাকে। এবং সবাই কিন্তু তাকে ধিক্কার জানাচ্ছে, ছিছি বলছে এবং তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। পরবর্তীতে যেটা জানা যায় যে সুবা তার প্রেমিকের হাত ধরে নওগাঁ চলে গিয়েছে প্রেমিকের বাসায় এবং সে জায়গায় 2 দিন অবস্থান করেছে। আর এইদিকে তার বাবা মা এবং সবাই টেনশনে ভুগছেন। পরবর্তীতে তার কাছ থেকে আরও জানতে চাওয়া হয় যে তিনি কেন এভাবে পালিয়ে গেলেন। তিনি উত্তরে যেটা বলেছে সেটা বলেছে তার বাসায় ভালো লাগে না, তিনি সেজন্য এভাবে চলে গিয়েছেন এবং সব দোষ তিনি টিকটক মাধ্যমকে দিয়েছেন। টিকটকে নাকি ওই ছেলের সাথে তার পরিচয় ঘটে এবং তারপর থেকেই তারা বারবার দেখা করেছিলেন এবং ফাইনালি তারা ডিসাইড করেছেন নওগাঁ চলে যাবেন। এই ঘটনা। এখন আপনারা আমাকে বলেন যে এখানে দোষ কার? 11 বছরের সুবার
এবং সুবার যেই বয়ফ্রেন্ড ছিল তিনিও কিন্তু কিশোরী ছিল। তারও 18 বছরের নিচে তার বয়স। নাকি সুবার বাবা-মার? নাকি এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর? প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা উত্তর দিবেন।